আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ 3:45 বেজে গেছে, এখন দুপুর। আর এখানে জোহানবাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওর গায়ে কাঁথাটা দিয়ে দিয়েছিলাম, কারণ একটু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। তা আমি চলে এসেছি এখন ছাদে, যেহেতু ইফতারের আমাকে রেডি করতে হবে সব কিছু। তো তোমাদের সঙ্গে সকাল থেকে আমি আসতে পারিনি, তো এখন আমি বিকাল থেকে আমি তোমাদের সঙ্গে স্টার্ট করেছি। আর আমি উঠে পড়েছি কিন্তু 3:30টার সময়, উঠে কিন্তু 4:45টার সময় চলে এসেছি এখন ছাদে এসে কিন্তু অনেক কাজ আছে, সেই জন্য একটু সকাল সকাল উঠেছি। আর আমি কিন্তু সব কাজই একটু সকাল সকাল করে নিই, কারণ ইফতারের না টাইমটা তো টাইমেই করতে হয়, তাই না? এদিকে 5 মিনিট বেশি বা কম করা যায় না। তো সেই জন্য ঠিকঠাক করার জন্য কিন্তু আমাকে একটু সকাল সকালই কাজটা করতে হয়। এখন আমি জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, এগুলোকে রেডি করে এখন আমি রেখে দিয়েছি সিঁড়ির যে ওখানে রেলিং মতো করা আছে ওখানটায়। আর এখানে কিন্তু আমাদের অনেক সর্ষেগুলো চারানো ছিল আগের দিনই, তো সেগুলোকে রোজ বিকালে তুলে দেওয়া হয়, আবার সকালে চারানো হয়। তো সেই সর্ষেগুলো এখানে আমি গুটিয়ে নেব। তার আগে কিন্তু এখানে কুল শুকোতে দেওয়া ছিল, সেটাকে কিন্তু আমি তুলে রেখে দিচ্ছি। তারপর আমি চলে এসেছি এখন সর্ষেগুলোকে ঠিক করে নিতে, কারণ আমি তো আর বিকালে আসতে পারবো না, কারণ ইফতারের আমাকে সব কিছু রেডি করতে হবে। আর সেই জন্য আমি এখন কিন্তু আগে সর্ষেগুলোকে গুটিয়ে চাপা টাপা দিয়ে তারপরে কিন্তু আমি চলে যাব। এখানে কিন্তু একার পক্ষে এত কিছু করা সম্ভব হয় না, মানে বড় তো, যে আমি যেখানে যে চটে আমাদের সর্ষেটা মেলা আছে, এখানটা কিন্তু অনেকটাই বড়, তার সঙ্গে সর্ষেটাও অনেকটা। এবারে দুজন হলে খুবই ভালো হতো, কিন্তু সবাই যে যার কাজে ব্যস্ত, তাই আমাকে একাই কিন্তু টেনে করতে হচ্ছে। তোমরা বুঝতেই পারছো, একটু প্রেশার দিয়ে জিনিসটা করতে হচ্ছে, তো কিছু করার নেই, নিজের কাজ নিজেকেই করতে হবে, যেহেতু আমার এটা কাজ। তো সেই জন্য আমি চেষ্টা করছি কোনো রকমে এদিক ওদিক করে সমান করে করা। শুধু এদিকে নয়, ওদিকেও কিন্তু মেলা আছে, তোমরা দেখেছো আগের ভিডিওতে, তো ওদিকেও কিন্তু আছে। জানি না কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, তো চেষ্টা করছি, তাই এইভাবে করে রাখছি। যদি বৃষ্টি হয় তো কোনো রকমভাবে ঢুকতে পারবে না, সেই জন্য এরকম চারচৌকোভাবে করে তার উপরে কিন্তু ওয়েট দিয়ে দিচ্ছি। তো ধান বা সর্ষে বা যাই হোক, আমি কিন্তু সবসময় এইভাবেই কিন্তু চারচৌকোভাবে করে কিন্তু তার উপরে ওয়েট দিয়ে দিই। তো আমি এখন চলে যাব নিচে। তো নিচে যেয়ে কিন্তু আমার অনেক কাজ আছে, এই যে চলে এসেছি এখন আমি নিচে দেখো সব দিকে চারিদিকে আমি কিন্তু ইফতার করার জন্য ব্যবস্থা করছি। এদিকে কিন্তু বসার জায়গাগুলো মিলে দিয়েছি, আর ওদিকে কিন্তু বোতল দুটো নিয়ে এসেছি, কারণ এখানে কিন্তু আমার সব রেডি করতে হবে, তাই পানির প্রয়োজন হবে। সেই জন্য 2টো বোতলে পানি নিয়ে আমি চলে এসেছি। আর ওখানে কিন্তু আমি কিছু বাসন আনতে গিয়েছি, মানে বাসনগুলো যেগুলোতে ইফতার করা হবে, সাজা হবে, খাওয়া হবে, পানি টানি সব কিছু নিয়ে কিন্তু আমি এখন এদিকে নিয়ে রেখে দেবো। আর এখানে কিন্তু আমি ইফতারের সমস্ত কাজগুলো কী করব তোমরা দেখতে পাবে সেটা। এখানে দেখো নুনটা আর তার সঙ্গে বাসনগুলো রেখে দিলাম। আর যেসব প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো কিন্তু সবই আমি এখন আস্তে আস্তে নিয়ে আসব। তোমরা আমার মতো কে এইভাবে ইফতারে রেডি করো অবশ্যই জানিও। আর আমি এখন দেখো ফলের ঝোড়া নিয়ে চলে এসেছি, আর এখানে কিন্তু তরমুজ পেঁপে সবই আছে। আর আমি কিন্তু এইভাবেই ইফতার রেডি করতে বেশি পছন্দ করি। আমাদের বাড়িতে কোনো মেয়ে ছিল না আমার শাশুড়ি মা ছাড়া, তাই আমার বিয়ের পর থেকে কিন্তু আমি যখনই ইফতার করি তাই এইভাবেই করি। তাই আমার বিয়ের পর থেকে কিন্তু এইভাবেই চলে আসছে, কারণ আমি এইভাবে স্টার্ট করেছি, তাই এখনও কিন্তু এইভাবে আমার যাও করে এইরকম। তো আমি দেখো এইভাবে কিন্তু এখন নিয়ে চলে এলাম চিড়ে, মানে একে একে সব কিছু জোগাড় করে তারপরে বসে কিন্তু তবেই আমি সাজাতে বসি। আজকে কিন্তু আমার শুধুমাত্র ইফতারে করার পালা, আর আমার ওখানে কিন্তু রান্নাবান্না চলছে, আর রান্নাবান্না করছে আমার যা। তো এখন আমি এখানে এগুলো সাজিয়ে নেব। আর এটাও কিন্তু একটা বিশাল বড় দায়িত্বের কাজ আমাদের, না? সত্যি কথা বলি কি না, এক কাজে যে বলে, অনেকে বলে একটা বড় জায়গায় সবাই মিলে বসে একসঙ্গে খায়, সেটা কিন্তু নয়। আমি কিন্তু যখন ইফতার করি না, তখন কিন্তু সবাই প্রত্যেকের প্লেটে কিন্তু রেডি করতে হয়, মানে সবাই যে যার নিজের প্লেটে নিজেরাই খায়। সেই জন্য আমাকে প্রত্যেকের প্লেটে এইভাবে সাজতে হয়। এখন আমি চলে এসেছি দেখো, কাটতে শুরু করে দিয়েছিলাম তো অফ ক্যামেরার মধ্যে, কারণ জোহানের স্কুল থেকে জোহানের প্রিন্সিপাল এসেছিলো একটু দরকারের জন্য, সেই জন্য চলে যেতে হয়েছিল। কিছু ফল কাটতে রেখে দিয়ে আমি চলে গিয়েছিলাম। এখন আমি চলে এসেছি আবার ফল কাটতে। এখন দেখো আপেল কিছু কেটে রেখেছি, আর কাটছি এটা শাঁকালু, আপেল শাঁকালু আর বিভিন্ন রকম ফল আছে। এদিকে ছোলাটা কিন্তু ভেজানো রয়েছে, এই ছোলাটাকে কিন্তু আগের দিনকে ভিজিয়ে রাখতে হয়, না হলে কিন্তু সকালে ভিজিয়ে দিলেও কিন্তু হয়ে যায়। আমরা আগের দিনে কেন ভিজিয়ে রাখি জানো? কারণ সকালের দিকে যখন জোহানের পাপারা কাজে বেরিয়ে যায়, ওরাও তখন তো রোজা রেখেই যায়, তো ওদেরকে জোহানের পাপাকে আর জোহানের ছোট কাকাকে
ইফতার আমাকে দিতে হয় রেডি করে, তো সেই জন্য আমাকে আগের দিনকে এগুলোকে ভিজিয়ে রাখলে ওদেরকে সকালে উঠে ইফতারটা রেডি করে ভোরের দিকে যখন সেহরি খেয়ে শোয়া হয় তখন আমি ইফতার রেডি করে ওদের টিফিনে ভরে তারপরেই কিন্তু আমি শুতে যাই। শুধুমাত্র ভোরে সেহরি খেয়ে নামাজ পড়ে শোয়াটা আমার হয় না, কারণ ওদেরকে ইফতারে রেডি করে দেবার পর তবেই কিন্তু আমি শুতে পারি। আর ওরা কিন্তু বাড়িতে না সব দিন ইফতার করতে সময় পায় না, শুধুমাত্র যেদিন ছুটির দিন ছাড়া, রবিবার ছাড়া। আর বাকি দিনগুলোকে কিন্তু ওদেরকে বাইরে রাস্তায় এইসব জায়গাতেই ইফতার করতে হয়। বুঝতেই পারছো রমজান মাস আমাদেরকে এইভাবেই কষ্ট করে দিন চালাতে হয়, পেটের দায়ে বাইরে বেরোতে হবে, কিছু করার নাই। তো এখন আমি লেবুগুলোকে কেটে নিচ্ছি। আমার মনে হয় জানো তো ইফতার করায় লেবু খাওয়ার থেকে সবেদা টবেদা খাওয়াটাই বেশি ভালো। তাও এনেছি, এগুলোকে কিন্তু খেতেই হবে। আর এখন শশাটা এত বাজে পোকা বেরোচ্ছে কাঁচা শশার গায়ে, সব সময় সব শশার গায়ে দাগ, তেতো, জানি না কেন এরকম শশা হচ্ছে। মানে চাষির ঘরেই কিন্তু খারাপ জিনিসটা তৈরি হলে চাষির কতটা ক্ষতি মানে বুঝতেই পারছো। মানে ও বিক্রি করতে বা একবারে বেশি দুবার কেউ নিতে চাইবে না, এরকম ব্যাপার। আর দ্বিতীয় নাম্বার, এখন আমাদের রমজান মাসে শশাটা কিন্তু সকলেই প্রয়োজন, তাই সকালে যখন খাওয়ার সময় যখন একটা প্রবলেম হচ্ছে তখন আর দ্বিতীয় দিনকে তার কাছ থেকে শশা নেওয়া হচ্ছে না, এরকম একটা সিচুয়েশান। শশা অনেকে খেতে চাইছে না, তেতো পোকা এসবের জন্য। তো দেখে কেটে কেটে বাদ দিয়ে ঠিক করে নিতে হচ্ছে। আর এখন যে সব থেকে বেশি ভালো লাগছে কি জানো তো, পেঁপেটা আর সবেদাটা খেতে, তো তরমুজটা তার সঙ্গে। আর তরমুজটা এখন অতটা খাওয়ার থেকে বেশ যখন খুব গরম পড়ে, গরমের রোজাটা হয় তখন কিন্তু বেশ ভালো লাগে। এখন তো রোজাটা বেশ ঠান্ডা, শীত আছে, এখনও ঠান্ডা সোয়েটারও গায়ে দিতে হচ্ছে ভোরের দিকে। তো সেই জন্য যে ওই যে তরমুজটা অতটাও কিন্তু এখন ভালো লাগছে না। আর আমি এমনিতেই অতটা তরমুজ যে সেরকম পছন্দ করি সেটাও কিন্তু নয়। আমার ফেভারিট ফলের মধ্যে তরমুজ আর আমের মধ্যে বলতে পারো আমটা বেশি পছন্দের, তরমুজটা আমার অত পছন্দের নয়। অনেকেই কিন্তু তরমুজটা বেশি পছন্দ করে। অনেকে কেন বলবো, আমার শাশুড়িমা আর আমার ছেলে এত তরমুজ খেতে পছন্দ করে, তো তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তো ওদেরকে যদি এরকম অনেক তরমুজ কেটে বসিয়ে দেওয়া হয় ওরা ঠিক খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। আমার কিন্তু অতটা পছন্দ, আমি খুব জোর 1 থেকে 2 পিস খাই, তার বেশি খাই না। তো এইগুলোতেই আমার এখন ফলগুলো সব কিছু ঠিকঠাক করে রেডি করে নিচ্ছি, কারণ বুঝতেই পারছো দেরি হয়ে গেছে। ওখানে প্রিন্সিপালের স্যারের সঙ্গে একটু কথা বলতে হলো, তার সঙ্গে কথা বলে একটু দেরি হলো। আমি আমার শাশুড়ি মাকে একটু দেখেছি, বলেছি আমাকে একটু হেল্প করতে একটু আসুন, কারণ আমার সবই প্রায় হয়েই এসেছে, শুধুমাত্র তরমুজটা আর পেঁপেটা কাটতে ওনাকে ডেকেছি। কারণ উনি কাটবেন, তখন আমি কিন্তু এদিকে ফলের যে রেডি করা মানে যে প্লেটে সাজা সেগুলো আমি ততক্ষণ করে নেব। কারণ কি বলো তো, টাইমের মধ্যে সব কিছু আছে। এরপর এখান থেকে বেরিয়ে যে আমি বাসন কোসন ধুবো, তারপরে আমি পানি তুলবো, তারপরে আমি বাচ্চাকে রেডি করব, দাঁতল করব, তারপরে কিন্তু আমি ইফতারেতে বসবো। মানে বুঝতেই পারছো এত কিছু ঝামেলা সামলানোর পর তারপরে কিন্তু ইফতারে বসতে পারবো। তো ইফতারে বসে তোমাদের সকলকে বলছি, ইফতার সামনে নিয়ে সবাই কিন্তু আল্লাহর কাছে সবার জন্য দোয়া করবে, সব কিছু দোয়া করবে, আল্লাহ দেখবে তোমাদের সেই সমস্ত দোয়া পূরণ করবে। আর ইফতার সামনে নিয়ে দোয়া করাটা কিন্তু খুব জরুরি। আমাদের হয়তো সময় সব দিন হয়ে ওঠে না, কিন্তু যাদের সময় হয় অবশ্যই কিন্তু সকলে দোয়া করবে, আমার জন্যও করো, আর আমার ফ্যামিলির জন্য কিন্তু অবশ্যই করবে। তোমাদের দোয়া আর তোমাদের ভালোবাসা থাকলে কিন্তু আমি অনেক কিছু করতে পারবো, সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এটাই কিন্তু তোমাদের কাছে আমার চাওয়া। যারা কিন্তু আমার এই ভিডিও দেখতে লাইক কমেন্ট করতে ভুলে গেছো, তারা অবশ্যই কিন্তু একটা সুন্দর করে লাইক একটা কমেন্ট করে যেও। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে থেকো, সবসময় সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া, দোয়া ছাড়া কিন্তু আমি কোনো কিছুই করতে পারবো না, কোনো কিছুই আমার পক্ষে করা সম্ভব নয়। এখন কিন্তু আমি শশাগুলোকে ভালো করে যেগুলো যা বাদ দেওয়ার আছে সেগুলো সব কিছু বাদটা দিয়ে তারপরে কিন্তু পরিষ্কার করে আমি ছিলে নিচ্ছি, এরপর ধুয়ে কিন্তু কুচিয়ে নিচ্ছি। একটা জায়গায় কিন্তু আমি শশাগুলো রেখে দেবো, কারণ শশাগুলো কারোর কিন্তু আমি পাতে দিয়ে দেবো না, মানে কোনো প্লেটে সাজবো না, কারণ শশাগুলো যে যার মনে যাবে সে এখান থেকে নিয়ে কিন্তু খেতে পারবে। তাই শশাগুলো বেশি কিন্তু আমি ছিলে কিন্তু মানে প্লেটের কিন্তু জায়গা কিন্তু জোড়া করব না। এখন আমি সবথেকে বেশি কি প্রয়োজন জানো তো, আমার এই শশা দিয়ে যে শশার যে ছেলাটা যে মেশিনটা, এটা কিন্তু আমার বেশ ভালো লাগে। কারণ কি আমার না এই শশা ছেলা মেশিনে তাড়াতাড়ি হয়, কারণ আমি বটি দিয়ে বা কোনো ছুরি দিয়ে কিন্তু আমি শশা ছিলতে পারি না, আমার খুবই অসুবিধা হয়। আলু শশা আমি এইগুলো দিয়ে কিন্তু বেশি তাড়াতাড়ি করে নিতে পারি। আর মেশিন কিন্তু আমার এটাই বেশি পছন্দের। আর একটা মেশিন আমার ওটা আছে, ওটা কিন্তু আমার বেশি পছন্দ নয়, কারণ আমি ওটাও কিন্তু অতটা ভালো পারি না। এটাই আমার খুব তাড়াতাড়ি হয় আর আমি তাড়াতাড়ি করতেও পারি। তো তোমরা আমার মতো কারা কারা এইভাবে ইফতার করো, সাজো, ইফতারের জোগাড় করো, অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের গ্রাম্য পদ্ধতিতে কিন্তু আমরা মানে মেঝেতে বসেই কিন্তু এইভাবেই কিন্তু ইফতার করি। অনেকে কিন্তু
যারা শহরের দিকে থাকে বা যাদের অবস্থা হয়তো খুবই হাইফাই তারা হয়তো চেয়ার টেবিলে বেশি ইফতার করে, কিন্তু আমরা এইভাবেই কিন্তু ইফতার করতে বেশি পছন্দ। এখন কিন্তু আমি পেঁপেটাকে ভাবছিলাম কাটবো, কিন্তু পেঁপেটা আমি কাটবো না, কারণ পেঁপেটা আমার শাশুড়ি কাটবেন। আর এখানে কিন্তু আমাদের গাছের কলা আছে, মানে গাছের কলার কাঁদিটা, এখান থেকে এই গাছের কলার কাঁদিটা থেকেই কিন্তু আমরা কলাটা নেব। তোমাদের সঙ্গে রেডি করে তারপরে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমার ইফতার সাজা রেডি হয়ে গেছে, সবাইয়ের বাসন মানে সবাইয়ের প্লেট সাজা হয়ে গেছে, সকলেরই একটা একটা করে প্লেটে সাজা আছে সব কিছু। আর এখানে কিন্তু হাঁড়িটার মধ্যে শরবত আছে, এখানে আলুর দম করা আছে, এখানে আছে তেলে ভাজা। তো এই হচ্ছে আমাদের ইফতারের সমস্ত কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এখানে শেষ করলাম। খোদা হাফেজ।